أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا সূরা মারইয়াম 16 নম্বর আয়াত থেকে সূরা মারইয়ামের নামকরণ করা হয়েছে। মারইয়াম ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা। তো সূরা মারইয়াম আজকে আমরা সূরা মারইয়ামের এক রুকু নিয়ে আলোচনা করব। সূরা মারইয়ামের ভিতরে মোট 6টি রুকু রয়েছে। প্রথম রুকুতে হযরত জাকারিয়া এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিবৃত্তান্ত তুলে ধরা হয়েছে, আর দ্বিতীয় রুকুতে হযরত মারইয়াম এবং ঈসার জন্মের কাহিনী তুলে ধরা হয়েছে। তৃতীয় রুকুতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বর্ণনা দেওয়া হয়েছে। চতুর্থ রুকুতে সমস্ত নবীদের বর্ণনা দেওয়া হয়েছে এবং শেষ দুই রুকুতে মক্কার মুশরিকদের বিভিন্ন প্রশ্নের জবাব, তাদের সতর্কবার্তা এবং মুমিনদের সুসংবাদ ইত্যাদি সম্বলিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো সূরা মারইয়ামের প্রথম রুকু হযরত ঈসা এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা সূরা বুঝতে গেলে আগে আমাদেরকে শানে নুজুল, ঐতিহাসিক প্রেক্ষাপট, এই সূরার বিষয়বস্তু কখন নাজিল হয়েছে এগুলো আগে জেনে আসতে হবে। তো সূরা মারইয়াম এটা অবতীর্ণ হয় নববী মাক্কি জীবনের নববী পঞ্চম বর্ষ থেকে দশম বর্ষ এই সময়ের মধ্যে। আমি আগেই বলে এসেছি সূরা আনআমের আলোচনায় যে মাক্কি জীবনকে 4 ভাগে ভাগ করা হয়। প্রথম নববী বর্ষ থেকে নবুয়ত পাওয়ার পর থেকে 3 বছর, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপনে দাওয়াতের সময়। আর 3 থেকে 5ম বছর পর্যন্ত এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের আরেকটি অধ্যায়। আর 5ম থেকে দশম নববী বর্ষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ছিল আরেকটি অধ্যায়, যেখানে তিনি চরমভাবে অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন। আর 10ম থেকে 13তম নববী বর্ষ এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বোচ্চ নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের এবং সাহাবীদের উপর অত্যাচার নির্যাতনের সর্বোচ্চ সময়, যখন সাহাবায়ে কেরাম হিজরত করে আবিসিনিয়ায় চলে গেছিলেন, কেউ ঈশের জঙ্গলে, এবং এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। তো এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয় এই সময়ের মধ্যেই। এই সূরার বিষয়বস্তুতে যে বিষয়গুলো আপনাদের বললাম সেগুলো অবতীর্ণ হয়েছে। তো আমরা একটা একটা করে জানব। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, ইহা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তাহার বান্দার জাকারিয়ার প্রতি। নববী পঞ্চম বর্ষ থেকে দশম বর্ষ এই সময়ের মাঝে সাহাবীদের উপর সর্বোচ্চ অত্যাচার, নিপীড়ন চালানো হয়। এমনকি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সাথে হেলান দিয়ে বসেছিলেন হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আমাদের জন্য কোনো ব্যবস্থা করে দেন। আমরা তো এই কাফেরদের অত্যাচার, নিপীড়ন সহ্য করতে পারছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব ইবনুল আরাতকে বলেন, খাব্বাব, ইতিপূর্বের জাতি যারা অতিবাহিত হয়ে গেছে তাদের অনেককে লোহার চেরুনি দিয়ে তাদের গোশত ছিঁড়ে ফেলা হয়েছে, তাদেরকে জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে, তাদের জ্বলন্ত তেলের ভিতরে ভাজা হয়েছে। তো তোমাদের উপরে তো এখনো পরীক্ষার কিছুই এসে পড়েনি। এমন একটা অবস্থা ছিল যখন সাহাবায়ে কেরাম চতুর্দিকে কাফেরদের বিভিন্ন নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে কেউ কেউ ঈশের জঙ্গলে চলে গিয়েছিল, কাউকে হত্যা করে ফেলেছিল। তো এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা আবিসিনিয়ায় চলে যাও, সেখানে এমন একজন বাদশাহ আছেন যিনি তার প্রজাদের উপর অত্যাচার করেন না। তো এরপর সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পেয়ে হিজরত করা শুরু করলেন। সর্বপ্রথম 11 জন পুরুষ এবং 4 জন মহিলা হিজরত করলেন। এর পরবর্তীতে 84 জন পুরুষ এবং 11 জন মহিলা হিজরত করে আবিসিনিয়ায় চলে গেলেন। আর তখন মক্কায় মাত্র 40 জন মুসলিম থেকে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো এই ছিল অবস্থা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন তার এক আত্মীয় মহিলার কাছে আসলেন, এসে দেখলেন তিনি সব কিছু বোঝাচ্ছেন, হিজরত করে চলে যাবেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে আবদুল্লাহর মা, তুমি চলে যাচ্ছ? তখন তিনি বললেন, আল্লাহর কসম ওমর, তোমরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছ, আল্লাহর জমিন অনেক প্রশস্ত, আমরা আল্লাহর জমিনে হিজরত করে চলে যাচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী পঞ্চম বর্ষ থেকে দশম বর্ষ, এই সময়ের এই অত্যাচারের ইতিবৃত্তান্ত ওই ইতিহাসে অনেক বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, আপনাদের সামনে সামান্য বললাম। তো সূরা মারিয়াম ঠিক এই সময় অবতীর্ণ হয়েছে। তো সাহাবা ইকরামের একদল আবিসিনিয়া হিজরত করে চলে যাচ্ছিলেন, যারা এই সূরা মারিয়াম তাদের সামনে ছিল, তারা মুখস্থ করেছিলেন। তারা যাচ্ছিলেন খ্রিস্টানদের এলাকা, অর্থাৎ আবিসিনিয়ার বাদশা, যেখানে খ্রিস্টানরা বসবাস করত, খ্রিস্টান বাদশা ছিল। তো এই সূরাটি তাদের জন্য পাথেয় স্বরূপ ছিল। এজন্য আল্লাহ তাআলা সময়ের পরিবেশ পরিস্থিতির অবস্থা অনুযায়ী এই সূরাটি অবতীর্ণ করেছিলেন, যাতে মুসলিমরা পাথেয় স্বরূপ এই সূরাটি নিয়ে যেতে পারে। তো এই সময় মক্কার মুশরিকরা দুজন দূতকে পাঠায় আবিসিনিয়ার বাদশার দরবারে, যেন মক্কার মুসলমান যারা হিজরত করে আবিসিনিয়ায় চলে গেছে তাদের ফেরত আনতে পারে। কারণ যে সমস্ত মুসলিমরা হিজরত করেছিলেন তাদের অবস্থা এমন ছিল, তারা কেউ ছিলেন কারো বোন, ভাই, জামাই, কারো বাবা, কারো মা, এক কথায় মক্কার প্রত্যেকটা ঘরে কান্নার রোল পড়ে গিয়েছিল। প্রতিটা ঘর থেকে কেউ না কেউ হিজরত করেছিল। তো এই অবস্থায় মক্কার মুশরিকরা দুজনকে পাঠিয়েছিলেন যেন আবিসিনিয়ার বাদশার দরবার থেকে তাদেরকে ফেরত আনতে পারে। যখন তারা পৌঁছালেন, আবিসিনিয়ার বাদশা তাদের কথা শুনলেন এবং তিনি বললেন যে অবশ্যই। কিন্তু তারা মক্কার মুশরিকরা আবিসিনিয়ার বাদশাকে গিয়ে বলল, হে আবিসিনিয়ার বাদশা, এই লোকগুলো তারা নিজ নিজ ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে, এদেরকে আমরা ফেরত নিতে এসেছি, আপনি এদেরকে আমাদের কাছে ফেরত দিন। তখন আবিসিনিয়ার বাদশা বললেন, তোমাদের কথা শুনলাম, কিন্তু তাদের কথা আমার শুনতে হবে। তখন আবিসিনিয়ার বাদশা তাদেরকে ডাকলেন, মুসলিমদের প্রতিনিধিত্ব করলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবিসিনিয়ার বাদশা জিজ্ঞাসা করলেন, হে জাফর ইবনে আবি তালেব, তুমি বলো, তোমাদের উপর যে অভিযোগ আনা হয়েছে সেগুলোর সত্যতা কতটুকু? তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবিসিনিয়ার বাদশা, আমরা অন্ধ ছিলাম, জাহেলিয়াতের ভিতরে নিমজ্জিত ছিলাম, কুফর শিরিক, আমরা পাপাচারে লিপ্ত ছিলাম, জিনা ব্যভিচার করতাম, আমরা মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত ছিলাম, আমরা মৃত পশুর মাংস খেতাম, আমরা নানা পাপাচারে লিপ্ত ছিলাম। তো আমাদের মাঝে আল্লাহ তাআলা একজন রসুলকে প্রেরণ করলেন, তিনি আমাদেরকে সত্যের পথ দেখালেন, তিনি শেষ নবী। তো আমরা তার কথা মেনে নিলাম এবং তার ধর্মকে গ্রহণ করলাম। আর এরপর আমাদের উপর শুরু হলো অত্যাচার, নির্যাতন। আমরা এগুলো সহ্য করতে না পেরে আমরা আপনার দেশে আশ্রয় নিয়েছি। আবিসিনিয়ার বাদশা বললেন, শোনাও, তোমাদের নবী এমন কোনো গ্রন্থ এনেছেন যা তোমরা আমাকে শোনাতে পারবে? তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারিয়ামের এই আয়াতগুলো তেলাওয়াত করেন। আবিসিনিয়ার বাদশা তখন কাঁদতে থাকেন, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তিনি কসম খেয়ে বলেন, আল্লাহর কসম, এ রাজা বলছে তা সত্য কথা, হ্যাঁ ইনিই সেই নবী। অবশ্যই পূর্ববর্তী নবীদের জীবন বা আদর্শের সাথে এর মিল রয়েছে, পূর্ববর্তী নবীরাও এমন বার্তা নিয়ে এসেছিলেন। তখন তিনি মক্কার কুরাইশদের দুজনকে ফেরত দেন, তাদেরকে বলেন, তোমরা চলে যাও, তোমাদের কাছে আমার এখানে আশ্রয় নেওয়া ব্যক্তিদের আমি কখনোই ফেরত দেব না। তো এরপর দিন মক্কার মুশরিকরা আবার চক্রান্ত করে। তারা আবিসিনিয়ার বাদশার কানে এক সংবাদ পৌঁছিয়ে দেয় যে, হে বাদশা, আপনি মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করুন। যেহেতু গোটা খ্রিস্টপদে তখন ঈসা আলাইহিস সালামকে পুত্র বলে জানা হতো, বিশ্বাস করা হতো, চরমভাবে খ্রিস্টানরা বিশ্বাস করত। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর পুত্র ছিলেন না, তিনি ছিলেন একজন নবী এবং রাসূল। তখন আবিসিনিয়ার বাদশা আবার মুসলিমদেরকে ডাকলেন
তিনি বললেন, তোমরা ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে কী ধারণা করো? তখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরামের সাথে পরামর্শ করলেন এবং বললেন, আমরা এই বিপদের মধ্যেও সত্যকে গোপন করব না, আমরা যেটা সত্য সেটাই বলবো। নবী আমাদেরকে কখনোই সত্য গোপন করতে বলেননি। যা হবে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই ফয়সালা হবে। তখন তিনি সত্য কথাই বলে দিলেন। সূরা মারিয়ামের ভিতরের কয়েকটা আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী এবং তিনি রাসূল, তিনি আল্লাহর পুত্র নন। আবিসিনিয়ার বাদশাহ কথা শুনে তিনি জমিনের দিকে ঝুঁকে বললেন যে, আল্লাহর কসম, এরাই সত্য কথা বলেছে, এরাই সত্য কথা বলেছে। তখন তিনি তাদের মক্কার মুশরিকদের দুজনকে ফেরত পাঠালেন, বললেন, এরা আমার দেশেই থাকবে, আমি এদেরকে তোমাদের কাছে কখনোই সুপর্দ করব না। তো এই হলো সূরা মারিয়াম যা কখন অবতীর্ণ হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে। তো এর ভিতরে কি আলোচনা আছে এখন আমরা আলোচনা করব। যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া, ইহা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 700 বছর পূর্বে বেশ কয়েকজন নবী ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের খালু ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়ামের খালু ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তো সেই নবীর কথা বলা হচ্ছে। আর জাকারিয়ার সন্তান ছিলেন ইয়াহইয়া। ইয নাদা রব্বাহু নিদাআন খাফিয়া, যখন সে তাহার প্রতিপালকের আহ্বান করিয়াছিল নিভৃতে। অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্ব ছিল বাইতুল মাকদিসের খেদমত করা, আল্লাহর ইবাদতগাহের খেদমত করা। ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়্যা। তখন জাকারিয়া বলিয়াছিল, হে আমার প্রতিপালক, আমার অস্থি দুর্বল হইয়াছে, বার্ধক্যে আমার মস্তক শুভ্রোজ্জ্বল হইয়াছে। হে আমার প্রতিপালক, তোমাকে আহ্বান করিয়া আমি কখনোই ব্যর্থকাম হই নাই। এরপর কি বলছিল, ইন্নী খিফতুল মাওয়ালিয়া, এখানে ইশতাআলা রাস, ইশতাআলা শব্দের শাব্দিক অর্থ, এখানে এটি বাগধারা হিসেবে ব্যবহার হয়েছে আরবি শব্দ। ইশতাআলা শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত হওয়া, যেহেতু এটা বাগধারা, তো এখানে মূল অর্থ হবে হচ্ছে শুভ্র উজ্জ্বল হওয়া, সাদা হয়ে যাওয়া। ইশতাআলা আর-রা'সু শাইবা ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে, আমার স্ত্রী তো বন্দা, সুতরাং তুমি ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, তোমার পক্ষ থেকে আমার জন্য একজন অভিভাবক নিযুক্ত করে দাও। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যে আমার এবং ইয়াকুবের বংশধরদের উত্তরাধিকারিত্ব করবে। ওয়াজআলহু রব্বি রাদিয়্যা, আর যে সন্তোষ ভাজন হবে। এখানে একটা বিষয় যে জাকারিয়া আলাইহিস সালাম কিসের আশঙ্কা করেছেন? তার স্বগোত্রীয়দের ব্যাপারে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইবাদতগাহের খেদমত করতেন। এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদেরকে আরেকটু আগের ইতিহাস জানতে হবে। বনি ইসরায়েল ফিলিস্তিন দখল করার পর বনি ইসরায়েলের 12টি গোত্র ফিলিস্তিনকে সংগঠিত করে ফেলে। অর্থাৎ তারা এগুলোর কার্যকর বা রক্ষণাবেক্ষণ দেখাশোনা সব কিছু তারা এই 12টা গোত্র করে। 13তম গোত্র ছিল লাভি ইবনে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে লাভির বংশধর। এই লাভির বংশধরদের দায়িত্ব ছিল ধর্মীয় কার্যকলাপ, ধর্মপ্রচার, ধর্মের যাবতীয় সব কিছু দেখাশোনা করা, ধর্মের কিতাব রক্ষা করা ইত্যাদি। তো এই লাভি ইবনে ইয়াকুবের প্রায় 24টি শাখা ছিল। তার ভিতরে একটা ছিল হারুন বংশের। লাভি ইবনে ইয়াকুবের বংশধর ছিল হারুন। হারুনের বংশের প্রায় 24টি শাখা ছিল। তার মধ্যে একটা শাখা ছিল আবিয়ার শাখা, যেই শাখায় হযরত জাকারিয়া আলাইহিস সালাম এসেছিলেন। প্রত্যেক শাখার মধ্যে একজন করে বড় বড় ধর্মীয় পণ্ডিত ছিলেন, যারা বাইতুল মাকদিসের দেখাশোনা রক্ষণাবেক্ষণ করতেন পালাক্রমে, পর্যায়ক্রমে। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, নবুয়তপ্রাপ্ত ছিলেন, তিনি তার স্ত্রী বন্ধা ছিলেন। তো তিনি আশঙ্কা করছিলেন যে তিনি যদি মারা যান তাহলে তার তো উত্তরাধিকারী তো কেউ থাকলো না, তার এই শাখার এটা তার অযোগ্য বা তার যে চাচাতো ভাই বা অন্যদের হাতে চলে গেলে তারা রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করতে পারবেন না। তিনি তাদের ব্যাপারে আশঙ্কা করেছিলেন।
তাই আল্লাহ তাআলার কাছে তিনি কায়মনা বাক্যে দোয়া করেছিলেন যে তার জন্য যেন তিনি একজন অভিভাবক নিযুক্ত করে দেন, অর্থাৎ তার একজন সন্তান তিনি যেন দেন। তো আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি একটা বালকের যার নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এই নাম ইতিপূর্বে আল্লাহ তাআলা কাউকে রাখেননি। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাতি আকিরা, এরপর জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে আমার পুত্র সন্তান কিভাবে, আমার স্ত্রী তো বন্ধা। কানাত ইমরাতি আকিরা ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়্যা, আর আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি। ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, তখন আল্লাহ বললেন যে এটা তো আল্লাহর কাছে একেবারে সহজ। আল্লাহ এভাবেই চাচ্ছেন। আল্লাহ ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছেন যখন তুমি কিছুই ছিলে না, তখন যেহেতু তোমাকে সৃষ্টি করেছেন তো আল্লাহ তাআলা সব কিছু পারেন। ক্বালা রাব্বি জাআল লি আয়াহ, তখন জাকারিয়া বললেন যে ঠিক আছে তাহলে আমাকে একটি নিদর্শন দেখান। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়্যা, তখন আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে নিদর্শন স্বরূপ বোবা বানিয়ে দিলেন, অর্থাৎ তিনি 3 দিন ইশারা ইঙ্গিতে ছাড়া কথা বলতে পারবেন না। তো যখন জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের ভিতর থেকে বের হলেন তখন লোকেরা দেখলো, তারা বুঝে ফেললো যে জাকারিয়ার প্রতি জাকারিয়া কোনো দর্শন পেয়েছে। তো যেহেতু মেহরাব মসজিদের দায়িত্ব, ভিতরে ধূপ জ্বালানো এবং সব কিছুর কাজ হযরত জাকারিয়ার প্রতি ছিল, আর অন্যান্য যারা ছিল তাদের ভিতরে প্রবেশের অনুমতি ছিল না, তারা বাইরের ঝাড়ু বা রক্ষণাবেক্ষণ দেখাশোনা করত। তো এভাবে আল্লাহ তাআলা তাকে নিদর্শন দেখালেন এবং তার থেকে জন্ম হলো কার, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাবি ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়্যা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এরপর ইয়াহইয়া জন্মগ্রহণ করলেন এবং আল্লাহ তাআলা ইয়াহইয়াকে বললেন যে হে ইয়াহইয়া তুমি কিতাব গ্রহণ করো, অর্থাৎ যখন তিনি বয়সে উপনীত হলেন। আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আর শৈশবেই আল্লাহ তাকে প্রজ্ঞা দান করেছিলেন, তাকে হিকমত, নবুয়ত এবং হিকমত দান করেছিলেন। হযরত জাকারিয়া ছিলেন মারিয়ামের খালু, হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম 6 মাসের ছোট বড়। হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতা ওয়া কানা তাকিয়্যা, এবং আমার নিকট হইতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা, সে ছিল মুত্তাকি। অবররম বিওয়ালি, অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলা বিশেষ কিছু গুণ দান করেছিলেন। তিনি ছিলেন একজন সন্তানের জন্য মা যেমন মমতাময়ী, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন তেমন অত্যন্ত মমতাময়ী। অবররম বিওয়ালিদাইহি, এবং তিনি ছিলেন পিতামাতার প্রতি সৎকর্মপরায়ণ। ওয়ালাম ইয়াকুন জাব্বারুন আসিয়্যা, এবং তিনি অবাধ্য উদ্যত ছিলেন না। ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা, তাহার প্রতি শান্তি যেদিন জন্মলাভ করে, যেদিন তাহার মৃত্যু হইবে এবং যেদিন সে জীবিত অবস্থায় উত্থিত হইবে। তো হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে ঐতিহাসিকভাবে যে তথ্যগুলো পাওয়া যায়, তিনি ছোটবেলা থেকে অত্যন্ত পরহেজগার, ইবাদতগার এবং একজন প্রেমময়ী মানুষ ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াতের কাজ শুরু করেন, ইয়াহইয়া আলাইহিস সালাম দাওয়াতের কাজ শুরু করেন। তো তখনকার বাচ্চা ছিল একজন ইয়াহুদি, তিনি হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তার একটি কাজের বাধা দেন। তো এর ফলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তিনি বন্দী করেন এবং দীর্ঘদিন যাবৎ বন্দী রাখেন। তো সে বাদশাহ একদিন তার প্রিয় মানুষ কে নিয়ে এক নর্তকীর নৃত্য পরিবেশন করতেছিলেন। তার নৃত্য দেখে বাদশার এত পছন্দ হয় যে তিনি তাকে বলেন তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দিব। এরপর নর্তকী তিনি আবদার করেন, কর জোর বাক্যে আবদার করেন যে আমি আপনার কাছে অনুগ্রহ করে কামনা করছি, আমি এই মুহূর্তে হযরত ইয়াহইয়ার মাথা চাই। যদিও বাদশাহ তখন দিতে রাজি ছিলেন না, কারণ ইয়াহইয়া আলাইহিস সালামের গুণ, পবিত্রতা সব কিছুই তিনি মুগ্ধ ছিলেন। তাছাড়া সমাজে সব জায়গায় হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের অনেক পরিচিতি ছিল এবং তিনি লোকের কাছে খুব পছন্দনীয় ব্যক্তি ছিলেন, যেহেতু আল্লাহর নবী ছিলেন। তারপরও তিনি এই তার আবদার রক্ষা করলেন এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মস্তক কেটে এই নর্তকীকে উপহার দিলেন। এভাবেই হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মৃত্যু হলো। আর হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে যেটা পাওয়া যায়, হযরত জাকারিয়া আলাইহিস সালামকেও এভাবে হত্যা করা হয়েছিল। তো এ ছিল হযরত সূরা মারিয়ামের প্রথম রুকু।
আর দ্বিতীয় রুকুতে হজরত মারিয়াম এবং ঈসা আলাইহিস সালামের ইতিবৃত্তান্ত আলোচনা করা হয়েছে। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা সেটা দেখাবো।